স্কোয়ার প্লাস এ জেড প্লাস হেই স্মার্ট পিপল, কী অবস্থা সবার? আসসালামু আলাইকুম, আমি আলসিফাত ইহাম। সো আজকে তোমাদের সাথে হচ্ছে ডিসকাস করবো একটা ইস্যু নিয়ে, যেটা হচ্ছে স্টুডেন্ট লাইফে কম বেশি সবাই ফেস করো এবং এইটা একটা ভয়ের মতো কাজ করে সবার কাছে, এবং সেটা হচ্ছে কি ম্যাথ নিয়ে ভয়। আমি হলফ করে বলতে পারি শতকরা 100 জনের ভিতরে 90 জন স্টুডেন্টই ম্যাথ নিয়ে ভয় পায়, অর্থাৎ ম্যাথ দেখলেই গায়ে যেন কীরকম একটা জ্বর চলে আসে। ওয়েল, তোমাদের ম্যাথকে আরও ইজি করতে এবং খুব কম সময়ে খুব বেশি পরিমাণে ম্যাথ সলভ করার কিছু টেকনিক আজকে তোমাদেরকে আমি বলবো, যা তোমাদেরকে পরীক্ষার হলে আরও বেশি এফিশিয়েন্ট করে তুলবে এবং তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্টে কিন্তু পাবে। সো টেকনিক নাম্বার 1 যদি আমি বলি, সেটা হচ্ছে সূত্র মুখস্থ করা। দেখো, তুমি পরীক্ষা দিতে যাবা, তোমার ফ্রেন্ডও পরীক্ষা দিতে যাবে। দুইটা সিনারিও বলি তোমাকে। তোমার ফ্রেন্ড সে ঠিকঠাক মতো যত সূত্র আছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ মুখস্থ করে গেছে এবং পরীক্ষার কোয়েশ্চেন দেখতেছে এবং সূত্র বসাচ্ছে, ব্যাম ব্যাম অঙ্ক করতেছে। বাট তোমার কিন্তু সূত্রটা মুখস্থ নাই, ঠিক আছে? যার কারণে তুমি কিন্তু রিকল করতে পারতেছো না যে কোন ম্যাথের জন্য কোন সূত্র, বা তুমি একটু আবছা একটা ধারণা নিয়ে গেছো, যার কারণে কিন্তু তুমি রিকল করতে পারতেছো না যে এই ম্যাথে কি এই সূত্র হবে, এখানে কি প্লাস উপরে হবে না মাইনাস নিচে হবে, মানে এই জাস্ট একটা কনফিউশন থাকে। সো এই বেসিকটা যদি তোমাদের ক্লিয়ার থাকে যে তোমরা যে ম্যাথ করবা, যে চ্যাপ্টারের ম্যাথ করবা, সেই চ্যাপ্টারের সেই সূত্রগুলো আছে এগুলো যাতে তোমাদের মনে থাকে। এবার আসি ম্যাথে প্রো হওয়ার ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা টেকনিক অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে প্রচুর প্র্যাকটিস। প্রচুর প্র্যাকটিস প্রচুর প্র্যাকটিস। অর্থাৎ আমি তোমাকে একটা স্টোরি শেয়ার করি। আমার এসএসসিতে কিন্তু আমার পজিশন ছিল 38 ঢাকা বোর্ডের ভিতরে, আমি কিন্তু ম্যাথে পেয়েছিলাম 96। ওয়েল, এটা কীভাবে পাইলাম? আমি কিন্তু ম্যাথে আহামরি ভালো না, বা আমার মেমোরাইজেশন এত ভালো না, প্লাস আমার ক্যালকুলেশন করতে গেলেও কিন্তু আমি টুকটাক ভুল করি। সেটা কেমনে পাইলাম? সো এটা পাওয়ার একটা সহজ টেকনিক আমি তোমাকে বলি, সেটা হচ্ছে প্রচুর প্র্যাকটিস করা। অর্থাৎ তোমরা যারা এক্সাম দিবা সামনে, অর্থাৎ এসএসসি বা এইচএসসি ফাইনাল ইয়ারে আছো, ঠিক আছে? এইচএসসি হইলে তোমাদের হয়তো বা হায়ার ম্যাথ আছে, আর এসএসসি হইলে তোমাদের হচ্ছে জেনারেল ম্যাথ প্লাস হায়ার ম্যাথ আছে। তোমরা কিন্তু চাইলে প্রচুর পরিমাণে টেস্ট পেপারের যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করতে পারো। এখন একটা জিনিস খেয়াল করো, তোমার বইয়ের ভিতরে কিন্তু সব পড়তে হয় না। একটা বইয়ের ভিতরে কিন্তু যতগুলো ম্যাথ আছে সবগুলো প্রয়োজন হয় না, ঠিক আছে? একজন এক্সামিনার, অর্থাৎ যে তোমাকে কোয়েশ্চেন করছে, সে কিন্তু জানতে চায় না যে তুমি এটি কতটুকু জানো বা কতটুকু পারো। সে জানতে চায় যে তোমাকে যে এক্সামের কোয়েশ্চেনগুলো দিচ্ছে সেগুলো তুমি পারো কিনা, ঠিক আছে? সো এইখানে তোমার একটু স্মার্টলি ডিসিশন নিতে হবে। সেটা কীরকম? তোমার বোর্ডে যে সকল কোয়েশ্চেনগুলো আছে সেগুলো তুমি বারবার প্র্যাকটিস করবা, রিপিট করবা। দেখবা একই ধরনের ম্যাথ কিন্তু অনেকবার আসছে। চিরং বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে আছে, দিনাজপুর বোর্ডে, এরকম অনেক ম্যাথ আছে যেগুলো হচ্ছে একই কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেন, জাস্ট কপি পেস্ট হয়েছে। সো একজন স্মার্টলি তুমি যদি প্রিপারেশন নিতে চাও, সেক্ষেত্রে তোমার কী করা উচিত? তোমার যে সকল কোয়েশ্চেনগুলো রিপিট হয়েছে সেগুলোকে বারবার প্র্যাকটিস করতে হবে। এবার আমি তোমার একটা প্র্যাকটিস করার নমুনা বলে আমি কিভাবে প্র্যাকটিস করতাম। ধরো আমার একজন শিক্ষক ছিলেন আমার এসএসসি লাইফে, হি ওয়াজ মাই মেন্টর। সো মেন্টরশিপ নিয়ে একটা ভিডিও আমি পরবর্তীতে বানাবো, এটা মাস্ট ইম্পর্টেন্ট জিনিস। বাট আজকে তোমাকে বলি সে আমাকে কীভাবে হেল্প করছে। ধরো যে সকল চ্যাপ্টারের ম্যাথগুলো আছে, ফর সাপোজ বীজগণিতের যে ম্যাথগুলো আছে বা পাটিগণিতের যে ম্যাথগুলো আছে, সে আমাকে বেসিক কনসেপ্টগুলো ধরাই দিত এবং বলতো এই যে বোর্ডে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আপনি বাসা থেকে সবগুলো করে আনবেন। বেশ ভালো কথা, বাসা থেকে আমি করে আনতাম, কিন্তু কিভাবে প্র্যাকটিস করতাম ঠিক জানেন? আমি একটা ম্যাথ নিতাম, ম্যাথ নিয়ে সেটা হচ্ছে খাতায় করতাম, একবার করা শেষ, ঠিক আছে? তো বেসিক্যালি স্টুডেন্টে কী করে, একবার ম্যাথ করা শেষ, ওকে ফাইন, শেষ, আমি আর ধরবো না। ব্যাপারটা এরকম না। আমি প্র্যাকটিস করতে 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 একটা ম্যাথই আমার এখনও মনে আছে, আমি একটা ম্যাথ 60 বার পর্যন্ত একটা খাতার ভিতরে করছি, আমার মনে আছে। এটা কি মানে মনে হয় না এটা কি বাস্তব নাকি? হ্যাঁ, এটা বাস্তব। আমি একটা ম্যাথ, বীজগণিতের একটা ম্যাথ, ঠিক আছে, আমি প্রায় 60 বারের মতো আমার খাতায় করছি, ঠিক আছে? চোখ বন্ধ করে, লিটারালি চোখ বন্ধ করে আমি মাথায় বিছানায় দিছি, বাট আমার খাতাটা, এই যে হাতটা এখানে আর এই যে খাতাটা নিচে, আমি জাস্ট লিখছি ম্যাথের, হ্যাঁ লিখছি, অর্থাৎ ভিজুয়ালাইজ করতে পারছি লাস্ট পর্যন্ত কী পরিমাণে প্র্যাকটিস করছি। দেখো, তোমার বই কিন্তু সব ম্যাথ তোমার করা লাগবে না, সব ম্যাথ তোমার প্রয়োজনও নাই করার,
বাট কিছু কিছু ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে যেগুলো তোমার প্রায় করতে করতে মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ করতে বলতে যে মুখস্থ ডিরেক্ট না, যাতে তুমি দেখলে ওই টাইপের ম্যাথগুলোর অ্যান্সার ধাপার ধাপ বসায় ফেলতে পারো। গেল। পরে আসতেছি কি আমার পর্যাপ্ত প্র্যাকটিস আমি করলাম, প্রথমে আমার সূত্র মুখস্থ করলাম, তারপরে আসতেছে আমার কি এমসিকিউ সলভ করা। ওকে, এমসিকিউ কেন সলভ করতে হবে তোমার? দেখো, এই যে ধরো একটা বই আছে আমাদের, এমসিকিউর একটা বই, শুধু ম্যাথ রিলেটেডই প্রিপারেশনের জন্য এমসিকিউর একটা বই, যত ধরনের ম্যাথ আছে সবগুলো ম্যাথের উপর বেসিস করে আমরা এই বইটা বানাইছি। ওয়েল, এমসিকিউর ভিতরে থাকে কি শর্ট ইনফরমেশন, এবং যেগুলো হচ্ছে একটা বেসিক বিল্ড করতে তোমার সাহায্য করে। ধরো এমসিকিউতে তোমার কেন পারদর্শী হইতে হবে? তোমার পরীক্ষার হলে এমসিকিউ নিয়ে কোশ্চেন আসলো, যেটার মধ্যে 30 মার্ক থাকে, মতান্তরে 25 মার্ক থাকে, ডিপেন্ড করে তুমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এক্সাম দিচ্ছ। ঠিক আছে, যদি তোমার 25 বা 30 বার কনফার্ম করতে হবে, অর্থাৎ 25-এ 25 বা 30-এ 30 পেতে হয়, সেক্ষেত্রে তোমার এমসিকিউ প্রত্যেকটা হইতে হবে। এখন দেখো, তুমি পরীক্ষার হলে যাচ্ছ, যাওয়ার পরে তোমার হাতে প্রশ্ন আসছে, তুমি সূত্র রিকল করতেছো, ক্যালকুলেশন করতেছো, করে করে দেন হইতেছে কি এমসিকিউ অ্যান্সার দাগাইতেছো। বিশ্বাস করো, বিলিভ ইট অর নট, স্পেশালি ম্যাথের ক্ষেত্রে তুমি প্রায় 5 থেকে 7টা কোয়েশ্চেন মিস করবা, এটা গ্যারেন্টি। সো আগে থেকে যদি তুমি এমসিকিউগুলো প্র্যাকটিস করো, তোমার ম্যাথের যে বেসটা আছে সেগুলো শক্ত হবে, প্লাস তুমি সূত্রগুলো মুখস্থ রাখতে পারবা খুব ইজিলি, প্লাস তোমার পরীক্ষা হলে যে এমসিকিউগুলো খুব ভালোভাবে তুমি দিয়ে আসতে পারবা। তারপর গেল কি আমার এমসিকিউ চলে গেল। তো প্রথম আমার কি আসতেছে, আমি আবার রিপিট করি, প্রথম হইতেছে সূত্র মুখস্থ করতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং এমসিকিউ, এবং লাস্ট যেটা তোমার ম্যাথে আরও বেশি কনফিডেন্ট বানাবে, আরও বেশি শক্তিশালী বানাবে নিজের মাইন্ডসেটকে, যে না হ্যাঁ ম্যাথ থেকে যে কোয়েশ্চেনই আসুক আমি পারবো, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে এক্সাম দেওয়া এবং নিজেকে কনফিডেন্ট বানানো, যে হ্যাঁ আমি প্রচুর পরিমাণে এক্সাম দিছি, আমি জানি এর বাইরে কোনো কোয়েশ্চেন হয়তো বা এখান থেকে আর আসবে না, অতএব আমি প্রস্তুত। সেক্ষেত্রে তুমি কী করতে পারো, তুমি তোমার টেস্ট পেপার নিতে পারো, নিজে মডেল টেস্ট দিতে পারো, বা তোমার যে কোচিং আছে কোচিং থেকে যদি মডেল টেস্টের আয়োজন করা হয় সেক্ষেত্রে তুমি সেখানে পার্টিসিপেট করতে পারো, অথবা নিজের প্রস্তুতিকে যাচাই করতে পারো, কিউজি টেস্টে যেগুলো এক্সাম ব্যাচে নিজেকে এনরোল করতে পারো, এইচএসসি অথবা এসএসসির যে এক্সাম ব্যাচগুলো আছে সেগুলোতে এনরোল করে নিজের যে কোয়েশ্চেনগুলো অ্যান্সার দিয়ে, বা যে আমাদের সেট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ যে সকল কোয়েশ্চেনগুলো আছে সাজানো আছে, সেই অনুযায়ী তুমি যদি এক্সামগুলো দাও, তুমি তোমার মিস্টেক্সগুলো দেখতে পারবা ইনস্ট্যান্ট, প্লাস আমাদের যে ফ্ল্যাশ কার্ডগুলো আছে সেগুলো তোমার পরীক্ষার আগের রাতে খুব একটা স্মুথ এবং স্মার্ট রিভিশন দিতে সাহায্য করবে, তুমি এটা নিতে পারো। সো আলটিমেটলি এই 4টা স্টেপ যদি তুমি ফলো করো, তাহলে কিন্তু তোমার ম্যাথের যে বেসটা আছে সেটা স্ট্রং হয়ে যাবে, এবং পরীক্ষার হলে কোনো ম্যাথ আসলে তুমি কিন্তু ভয় পাবা না। তো আশা করি তুমি এই 4টা নিয়ম ফলো করবা, এবং তোমার আপকামিং যে ম্যাথ এক্সামগুলো আছে সেগুলো খুব ভালো হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।